আপনি ভাই কখনো চিন্তা করবেন না যে এই মানুষটা জাল টাকার ব্যবসা করে। আপনি ভাববেনও না যে এই মানুষটা জাল টাকার ব্যবসা করে। আপনাকে টাকা দিলে আপনি এমনি নিয়ে নেবেন, কারণ হুজুর মানুষ কখনো কি জাল টাকার ব্যবসা করতে পারে? আসুন আমরা আগে ভিডিওটা দেখি, তারপর কমেন্ট করি। নকল টাকা, এই যে অরিজিনাল টাকা, এই যে নকল টাকা। হুজুর, আচ্ছা আপনি যে 1200 টাকা বিকাশ করলেন, আমার যে টাকাটা দিলেন 1200, আপনি কি জানতেন না যে টাকাটা নকল? হ্যাঁ, ভিডিও করতেছি, সবার জন্য ভিডিও করতেছি, সচেতনমূলক ভিডিও। আপনি এটা যে নিয়ে আসলেন, এটা কি আপনি জানতেন না? আমি তো আপনার পুরো ঘটনাটাই কইছি যে সকালবেলা আমি একটা মাল বেচি, এই মাল বেচার পরে আমার এই টাকাটা দিছে। আমি তো আপনি যখন কইছেন যে দোনোটা ঠিক যা সকালবেলা আপনারা টাকা দিয়েছে, এর মধ্যে কি আপনি দেখেন নাই যে টাকাটা নকল? তা আপনি বুঝেন নাই? না, আপনার তো দেখে ভদ্রই মনে হচ্ছে, তো আপনি কি বুঝেন নাই আমার যে দিলেন? আমার অনেক লস পুরোটা। আমি তো আপনি যখন কইছেন পরে তো আমি আপনার দিছি হ্যাঁ, 1200 দিছেন। টাকা বিকাশ আপনি দিছেন, এই জন্য আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে দিছি, বোন এটা নকল। আমার মনে হয় এটা সবচেয়ে ভালো আপনি এটা ছিঁড়েও ফেলেন। ঠিক আছে, টাকাটা আমি যেহেতু আপনার আবার দিয়ে দিতেছি, আপনার টাকা আপনি অন্য কাউকে যেন না দিতে পারেন বা কেউ প্রতারণা না হতে পারে, এই জন্য আপনি টাকাটা ছিঁড়া ফেলেন। এই টাকাটা যাই দিছে আপনি তো দাগ দিয়ে লাইছেন, এই টাকাটা যাইলে দিছে আমার, আমি হেলারে নিয়ে দিলাম। এর নিয়ে দিলে নিলে না দেন, সমস্যা কি? আমি আর দাগ দিয়ে দিলাম, সমস্যা নাই তো, সমস্যা নাই তো। এরকম হাজার হাজার দোকানদাররা প্রতারিত হয়। সাধু সেজে এসে দোকানে টাকা দিয়ে যায়, মানুষে বুঝতে পারে যে এটা অরিজিনাল নোট। দেখেন এই লোকটা হুজুর মানুষ, তাকে কি বোঝা যাবে যে সে জাল টাকার ব্যবসা করে? তাকে তাকে কি দেখা যাচ্ছে যে জাল টাকা? সে এখন যেটা ছোট পোলা পাইন তারাও বুঝতে পারে যে জাল টাকা কোনটা, অরিজিনাল টাকা কোনটা। সেও একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা করতেছে, কিন্তু দেখা গেছে যে সে ব্যবসা করে কিন্তু জাল টাকার নোট চেনে না। ও সব সময় টাকা দেখে তারপরে ব্যবসা করতে হবে। জাল টাকার নোট এমন কোনো ব্যক্তি বাদ নাই যে চিনে না। জাল টাকার নোট পাতলা হয়, জাল টাকার নোট কাগজের হয়, জাল টাকার নোট ধরলেই বোঝা যায়। আর অরিজিনাল নোট মোটা হয় এবং অরিজিনাল নোট গুলা ধরলে বোঝা যায়। ভাই ভিডিওটি শেয়ার করে দিবেন, এরকম যেন প্রতারিত কেউ না হতে পারে। এরকম হুজুর মাথার টুপি আছে, আপনি বুঝতেই পারবেন না সে একজন প্রতারক। তাই এই সব লোকদের কাছ থেকে দূরে থাকবেন এবং টাকা লেনদেন করার সময় সব সময় দেখে শুনে টাকা লেনদেন করবেন।